আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু বের করতে হবে, তাই না? তো এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? তো এগুলো আমাদের এখন লন এ যেটা করতে হবে সম্পূর্ণটাকে, তাহলে এ টু দি পাওয়ার লন কস এক্স ইন্টু লন এ, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, এই সম্পূর্ণটাকে এক্স ধরছি, লন অফ কস এক্স কে এক্স ধরছি, তাহলে সব সূত্র কি বলছে? এ টু দি পাওয়ার এক্স নাকি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, কি এ টু দি পাওয়ার এক্স লন এ না? দেখো এইটাই লিখছি, লিখছি না? হুম, এখন এক্স তো এক্স না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না এটার? তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? লন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে কজ এক্স কে যদি আমরা এক্স ধরি, তাহলে ওয়ান বাই কজ এক্স। কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন এক্স। এখান থেকে আসলে হচ্ছে মাইনাস টেন এক্স এ টু দি পাওয়ার লন কজ এক্স ইন্টু লন এ। বুঝতে পারছো? বুঝতে কি পারছো? হ্যালো, আচ্ছা, এটা কিন্তু আরেক ভাবে করা যাইতো, এই সম্পূর্ণটাকে তুমি লন ধরলে এই সম্পূর্ণটা সামনে চলে আসতো। বুঝছো কি বলছি? ধরো হচ্ছে y ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার লন কজ এক্স আছে, তুমি যদি ওই পক্ষে লন নিতা তাহলে কি তো বলো তো, লন y ইজ ইকুয়াল টু কি হবে এই পাশে? হুম, বলো। লন কজ এক্স লন এ, হ্যাঁ। এখন তুমি ডিফারেন্সিয়েশন করতা, তখন হয়তো ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, লন এ তো কনস্ট্যান্ট, তাই না? লন এর মতো থাক। আর লন কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? ওয়ান বাই কজ এক্স ইন্টু মাইনাস সাইন এক্স। তাহলে এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হবে? এ টু দি পাওয়ার লন কজ এক্স, আর এখানে হবে লন এ, আর এখানে কি হবে? মাইনাস টেন এক্স। এখন দুইটা একই, ঠিক আছে? তো তুমি যেভাবেই করো মিলবে। আচ্ছা, তাহলে আমরা এখন পরের চ্যাপ্টারে যাই। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ। নাম কি? ও সরি, না পর্যায়ক্রমিক না, এটা হচ্ছে তোমার অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। এই জিনিসটা আবার কি? এই জিনিসটা হচ্ছে তোমার এতক্ষণ যে ডিফারেন্সিয়েশন গুলা করছো, এখানে আমরা চেইন রুলের সাহায্যে এক্স এর ডিফারেন্সিয়েশন করছিলাম, তাই না? মানে এক্স যদি এক্স না হয় তখন আবার ডিফারেন্সিয়েশন করছিলাম। এইখানে এসে আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বেসিক্যালি করব, ঠিক আছে? তো কোনো ফাংশন যদি তোমার এক্স যদি, আচ্ছা আমি লিখি, হ্যাঁ। ধরো কোনো ফাংশনে যদি ফাংশন অফ এক্স, এটা মানে কি? এর ভিতরে যাই থাক না কেন সব কি দ্বারা ডিফাইন থাকবে? এক্স দ্বারা। এটা কি বুঝছো? সেটা এক্স যে কোনো ফরম্যাটে থাকতে পারে, আগে বলছি টেন এক্স, এক্স কিউব, লন এক্স, ই টু দি পাওয়ার এক্স, যেভাবেই থাক না কেন সব এক্স দ্বারা ডিফাইন থাকবে। মানে এক্স হবে মেইন ভ্যারিয়েবল, আর ফাংশন অফ ওয়াই থাকলে ওয়াই হবে মেইন ভ্যারিয়েবল। এরকম ভাবে যার ফাংশন,
সে মেইন মেইন না, সেই ভেরিয়েবল হবে, সেই ওই ফাংশনের ভেরিয়েবল হবে, ঠিক আছে? বা সেই চালক হবে, তার মান চেঞ্জ করলে সম্পূর্ণ বা ওই ফাংশনটা ডিফারেন্সিয়েট হবে বা চেঞ্জ হবে। এখন আমরা যে ফাংশনটা বলবো সেটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। তার মানে এই ফাংশনের মধ্যে এক্স ও থাকবে, ওয়াই ও থাকবে। এই পর্যন্ত যেসব ম্যাথ করছো, কোনো ম্যাথে কি তুমি হচ্ছে, আমি তো এগুলো ওয়াই ধরে নিছি, কোনো সময় কি এই ডান পক্ষে ওয়াই পাইছো? কোনো সময় দেখো ডান পক্ষে কখনোই তুমি হচ্ছে কি এখানে ওয়াই পাও নাই, ডান পক্ষে কখনোই ওয়াই ছিল না। কোনো ম্যাথে ডান পক্ষে কি ওয়াই ছিল? কোনো ম্যাথে কিন্তু ডান পক্ষে ওয়াই নাই। এর আগে যে পরিমাণ ম্যাথ করছো সবই কি ফাংশন অফ এক্স এর ফাংশন। বাট এখন যে ম্যাথ গুলা দেখবা এখানে কি এক্স ওয়াই দুইজনেরই ফাংশন আকারে ইকুয়েশন থাকতে পারে আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? জাস্ট ফর এক্সাম্পল, তুমি যদি একটা সার্কেলের ইকুয়েশন নাও, সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, সরি, টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। তো এইটা কি ফাংশন? এইটা হচ্ছে একটা ফাংশন অফ এক্স ওয়াই, মানে কি এই ফাংশনটা ডিফাইন করতেছে কি এক্স আর ওয়াই দুইজনেই, তাই না? দেখো এখানে এই যে এক্স ও আছে ওয়াই ও আছে, এক্স ও আছে ওয়াই ও আছে, দুইজনে আছে না? তার মানে কি তুমি যদি এখানে ওয়াই এর ভ্যালু চেঞ্জ করো, তাও যেমন এখানে ফাংশন অফ এক্স ওয়াই চেঞ্জ হবে, তুমি যদি এক্স এর ভ্যালু চেঞ্জ করো তাও ফাংশন অফ এক্স ওয়াই চেঞ্জ হবে। কিন্তু যদি এরকম একটা ফাংশন থাকে যে এক্স স্কোয়ার প্লাস টু, এখানে কিন্তু ওয়াই নাই, তার মানে কি ওয়াই ইন্টু জিরো নাই যেহেতু। তো তুমি যদি এখানে এক্স এর ভ্যালু চেঞ্জ করো তাইলেই শুধুমাত্র ফাংশন অফ এক্স চেঞ্জ হবে। তুমি যদি ওয়াই এর ভ্যালু এখানে চেঞ্জও করো তাহলে কি ফাংশন অফ এক্স চেঞ্জ হবে না, কারণ জিরো দিয়ে গুণ করলে আলটিমেটলি এটার কোনো প্রভাব থাকবে না। তার মানে আমরা বলতে পারি যার ফাংশন সেই মেইন ভ্যারিয়েবল, মেইন চালক, চালক আর কি, ধরো যার বাড়ি সেই সেখানে থাকে এরকম। এতক্ষণ আমরা যেসব ফাংশন নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে কি সব ফাংশন অফ এক্স বা সিঙ্গেল ফাংশন। এখন আমরা যেসব ফাংশন নিয়ে কাজ করবো এখানে কি ডাবল ফাংশন থাকবে। আমি কি বুঝাইতে পারছি বেসিকটা, মানে বেসিকেরও বেসিক আর কি, মেইন যে জিনিসটা আর কি এখানে আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যে ডাবল ফাংশন না, তো এটাকে তোমাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন বা হচ্ছে তোমার অব্যক্ত ফাংশন, বা বাংলায় বলে কি অব্যক্ত ফাংশন। এই অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। আমরা কিন্তু অলরেডি অব্যক্ত ফাংশনের কিছু ডিফারেন্সিয়েশন এক লাইনে করছি, যখন আমরা এই যে লন ওয়াই ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এক্স, বা এই দিকে দেখো এইদিকে ওয়াই আছে এদিকে এক্স, তাহলে কি এখানে ওয়াই আর এক্স দুইটাই আছে না? তখন কিন্তু এটা একটা কি অব্যক্ত ফাংশনের মতো কাজ করছে, অব্যক্ত ফাংশন এইটা। আমি কি বুঝাইতে পারছি? কারণ ই টু দি পাওয়ার এক্স মাইনাস লন ওয়াই সমান সমান জিরো, এটা কি একটা ইকুয়েশন হয়ে গেছে। তো এটা একটা কি অব্যক্ত ফাংশন। তো আমরা এটা কিন্তু আগেই করে ফেলছি, বুঝতে পারছো? হুম। এইটাই আমরা এখন করব। আগে কি করছিলাম যে ওয়াইটারে এক্স ধরে নিছিলাম, পরে আবার ওইটার আবার ডিফারেন্সিয়েশন করছিলাম। এখানেও এই কাজটাই করব, একটু একটু করলেই আর বুঝতে পারবা কি করতেছি, ঠিক আছে? প্রথম প্রথম হয়তো একটু বুঝবা না, পরে সবাই বুঝতে পারবা। থিওরির পার্টটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা একটু একটা এক্সাম্পল দেখি, দেখো তোমাদের বইয়ের এক্সাম্পল। কারণ আমাদের এমন ফাংশন থাকবে যেখানে এক্স ও আছে ওয়াই ও আছে। দেখো এমন একটা ফাংশন তুমি নিজেও চিন্তা করলে বানাইতে পারবা অনেকগুলা, থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো। এটা একটা ফাংশন যেখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে কি বের করা, ডিওয়াই বাই ডিএক্স বা ফার্স্ট ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করা, ঠিক আছে? তুমি এটা করতে পারবা না? অবশ্যই করতে পারবা। তুমি কি এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন জানো? তাহলে এটা করতে পারবা। তাহলে থ্রি ইন্টু
বলো, এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি হবে? 4x কিউব না? হ্যাঁ, 4x কিউব আর মাইনাস। এখন আমাদের কাজ শুরু করতে হবে। কি কাজ? যে আগের বার আমরা কি হয়েছিল, যে দুইটাই যদি এক্স এর ফাংশন হয়, যেমন এক্স ইন্টু লন এক্স, তখন আমরা কি করতাম, একটা ইউ ধরতাম, একটা ভি ধরতাম না? ধরতাম কিনা? তো এখন যদি এক্স ইন্টু ওয়াই থাকে, তো তখন একটারে ইউ ধরবা আর একটারে ভি ধরবা। আমি কি বুঝাইতে পারছি? আমরা যখন ওই যে এক্স লন ওয়াই আছে, ধরো পরে এখানে আছে, তো এক্স কে আমরা ইউ ধরতাম, এটাকে ভি ধরতাম না? তো এখন ওয়াই থাকলেও কিন্তু এখন আমরা ওটাকে কনস্ট্যান্ট বলতাম না। তুমি যখন, তোমার মনে আছে কিনা জানি না, তুমি যখন তোমার প্রথমে বলছিলাম যেটা বলো, তখন তুমি এটা ডিফারেন্সিয়েশন জিরো বলছিলা, কারণ কি ওয়াই তো কনস্ট্যান্ট, তাই না? তো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন তো করলে জিরো হবে। তো এখন, তখন আমি বলছিলাম না, এটাকে এক্স এর মতো করে ট্রিট করতে হবে বা ধরতে হবে, এরপরে করতে হবে, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখন এইখানেও তোমার হচ্ছে, মানে এই এই কেসগুলো হবে যে আমি ওয়াই আছে, ওয়াই কে এক্স এর মতো ধরে তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো, দেখাই। এখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে। এক্স স্কোয়ার কে তুমি ইউ ধরো আর ওয়াই কে তুমি ভি ধরো। এখন সূত্র ফলো তো কি হবে? এখন যদি এটা ডিফারেন্সিয়েশন করো, ইউ ভি সূত্র বলো। মানে এখানে ধরো ডি বাই ডি এক্স আছে, হ্যাঁ বলো। এক্স স্কোয়ার, হ্যাঁ, ডি ওয়াই বাই ডি এক্স। তুমি এক্স স্কোয়ার কে কনস্ট্যান্ট রাখছো, এ থাক, তাহলে এর ডিফারেন্সিয়েশন হবে, তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন কি, ডি ওয়াই বাই ডি এক্স প্লাস, এখন ওয়াই এক্স স্কোয়ার, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার তো করা যায়, এটা বলে ফেলে, এটা রেজাল্ট কত? হ্যাঁ, তাহলে এটা মুছে আমরা 2x লিখে ফেলি, হ্যাঁ। এই যে জিনিসটা না, এটা এখানে বসায় দিতে হবে, বুঝতে পারছো? তাহলে বসায় দিই। আচ্ছা, তাহলে আমরা কি ধরছিলাম? এটাকে ধরছি ইউ, এটাকে ধরছি ভি। তাহলে আমরা আগে ওয়াই এক্স স্কোয়ার কে ফিক্স রাখলাম, ডি ওয়াই বাই ডি এক্স করলাম, হ্যাঁ, মাইনাস যেহেতু আছে এখানেও মাইনাস হবে, মানে প্লাস দিলে ওই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ওয়াই কে ফিক্স রাখলাম, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, বুঝতে পারছি? প্লাস 2y কিউব। এখন ওয়াই কে কার মতো ট্রিট করতে হবে? এক্স এর মতো। তাহলে 2y কিউব আছে, তাহলে ওয়াই কে কার মতো ট্রিট করতে হবে? এক্স এর মতো। তাহলে মনে মনে ধরো যে এটা কি, এখানে এক্স আছে, তাহলে এখানে যদি এক্স থাকতো তাহলে কি ডিফারেন্সিয়েশন হইতো বলো তো? 2 ইন্টু 3 এক্স তো, মানে ওয়াই, মানে এক্স তো থাকলে আবার কি, মানে ওইটা হবে ওয়াই স্কোয়ার। এখন এখানে তো এক্স আর নাই, অ্যাকচুয়ালি ওয়াই আছে, তাহলে এখানে কি হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াই এর। তাহলে এটা হবে রেজাল্ট। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে যদি এক্স ওয়াই এর জায়গায় এক্স থাকতো তাহলে কি হইতো? 6x স্কোয়ার হইতো না? আর এখানে যদি 2y কিউব, মানে এক্স এর জায়গায় ওয়াই আছে, দিকে পার্থক্যটা হয়েছে কি, জাস্ট এইটা না? হুম। আর দেখো বাকি সবই একই, মানে এক্স এর জায়গায় জাস্ট ওয়াই। তো তুমি জাস্ট মনে রাখবা যে ওয়াই আর এক্স একই, মানে ওয়াই আর এক্স একই, জাস্ট যে ভ্যারিয়েবলটা আছে ওইটার পরে আবার জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। যে ভ্যারিয়েবলের সাপেক্ষে আমি ম্যাথে করতে বলছে, কারণ আমাদের করতে বলছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। বুঝাইতে পারছি? আচ্ছা, না, আমার যা ডিফারেন্সিয়েশন করতে হবে সেই ডিফারেন্সিয়েশনটা করব, কিন্তু মানে ওটার এক্স ধরে করব। তাহলে আমি কি ধরছি, এই ওয়াই কিউব কে এক্স ধরো, তাহলে কি 2x কিউব। তাহলে 2x কিউবের ডিফারেন্সিয়েশন কি 6x স্কোয়ার, কিন্তু এক্স তো নাই এখানে, তাহলে 6y স্কোয়ার। আর এখানে তো আর কি এক্স নাই, অ্যাকচুয়ালি ওয়াই আছে, তাহলে কে আছে তার ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, ডিফারেন্সিয়েশন জিরো। এখন এই লাইনটা তুমি হিসাব করো, তাহলে এই তোমার রেজাল্ট চলে আসে 12x কিউব মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2xy প্লাস 6y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। এখন তোমার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে হবে, তো ডিওয়াই বাই ডিএক্স কে এক পাশে রাখো, বাকি সবাইকে
অন্য পাশে পাঠায় দাও, তাহলে এখানে হবে 6y² মাইনাস x² ইজ ইকুয়ালস টু 2xy মাইনাস 12x³ বুঝছো? সাইড চেঞ্জ করলাম আর কি। এরপর dy/dx সাইড চেঞ্জ কি করছি বলে দেই। এই যে 6x² থেকে এই x² বাদ গেছে, সমান সমান এই 2xy কে এই পাশে পাঠিয়ে দিছি, আর 12x³ কে মাইনাস এই পাশে হয়ে গেছে, বুঝছো? তাহলে এখানে আমি যদি লিখি 2xy মাইনাস 12x³ ডিভাইডেড বাই 6y² মাইনাস x², এটাই আনসার। বুঝছেন? এভাবে এটা আমরা করতে পারি ইজিলি। আচ্ছা, এইভাবে আর কি ম্যাথ গুলা করতে হবে, লাস্টে এক পাশে আনতে হবে, তো এখানে আর কি ভুল হয় স্টুডেন্টদের, সেই ভুলগুলা করা যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে প্যারামেট্রিক ফাংশন। প্যারামেট্রিক ফাংশনটা কি, যে একটা ফাংশনকে ধরো, আমরা কিন্তু প্যারামেট্রিক ফাংশনের সাথে কম বেশি পরিচিত। বলো তো কোথায় পরিচিত হয়েছে প্রথমবার? তোমাদের কি মনে আছে যখন আমরা যে কাটতেছি স্থানাঙ্ক ব্যবস্থা পড়তেছিলাম ছোটবেলায়, নাইনে থাকতে? 9-10 তো পড়ায়, হ্যাঁ, 9-10 যখন কাটতেছি স্থানাঙ্ক ব্যবস্থা পড়ায়, তখন কি এই কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে পড়ায় না, এক্স ওয়াই? এটাকে বলা হয়েছে কি, কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? এটা কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে যে কোনো পজিশনে পৌঁছাইতে পারো, যে এক্স এর এই পর্যন্ত গেলা, ওয়াই এর এই পর্যন্ত গেলা, তো তুমি যে কোনো জায়গায় যে কোনো বিন্দু তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে যাইতে পারো। আরেকটা ব্যবস্থা আছে, সেটার নাম কি মনে আছে? হুম, মনে আছে? আরেকটা ছিল না, পোলার কোঅর্ডিনেট সিস্টেম? পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কি? পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোন দুইটা ভ্যারিয়েবলের সাহায্যে সব জায়গায় যাওয়া যায় বলতো? এখানে তো এই যে এক্স আর ওয়াই এর ভেরিয়েশনের কারণে, মানে এই বিন্দু কি এক্স অক্ষ বরাবর এই পর্যন্ত, ওয়াই অক্ষ বরাবর উপরে এই পর্যন্ত, তাহলে আমি এই পজিশনে পৌঁছাইতে পারবো। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি সিস্টেম, যেখানে কোনটা আইডেন্টিফাই করার মাধ্যমে আমরা যে কোনো পয়েন্টে যাইতে পারবো? হ্যাঁ, একটা হচ্ছে কি আর, আরেকটা কি? হ্যাঁ, থিটা। একটা হচ্ছে আর একটা হচ্ছে কি থিটা। তুমি আর বলতে বোঝায় হচ্ছে যে পয়েন্ট বা সেন্টার থেকে তুমি যে পয়েন্টে যাইতে চাও, যেমন ধরো তুমি এই পয়েন্টে আসতে চাও, তো আর হচ্ছে কি এই মধ্যবর্তী যে দূরত্বটা। আর কোণটা কি, কোণ হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে যে ডিরেকশন, যে কোণ তৈরি করে আর কি। তো পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে এখানে এইটুকু কোণ তৈরি করছে, অথবা সে যদি ঘুরে যায় তাহলে এইটুকু কোণ তৈরি করছে, যে কোনো একটা বললেই হয়। বাট আমরা যখন হচ্ছে জটিল সংখ্যা পড়বো, তখন একটা কোণের লিমিট থাকে, যখন জটিল সংখ্যার জন্য -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রির মধ্যে কোণটাকে ইমাজিন করা হয়। এটা আমরা পরে পড়বো কেন এরকম করা হয়। তো বেসিক্যালি আমি প্যারামেট্রিক ফাংশন বলতে বোঝাইতে চাইতেছি যে তুমি একটা কোঅর্ডিনেট সিস্টেমকে মানে আরেকটা কোঅর্ডিনেট মানে আরেকটা মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন বৃত্তের সমীকরণ হচ্ছে কেন্দ্র মানে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র যদি 0 0 বিন্দুতে থাকে বা স্থানাঙ্ক ব্যবস্থার ও বিন্দু বা সেন্টারে থাকে, সেক্ষেত্রে বৃত্তের স্থানাঙ্ক হয় এরকম, বৃত্তের সমীকরণ হয় এরকম। বুঝতে পারছো? আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী এক্স এর মান হচ্ছে আর কস থিটা, আর স্কোয়ার এভাবে লেখে। আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আর সাইন থিটা। এটাকে তাহলে এটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এখান থেকে দেখো আমাদের বৃত্তের সমীকরণ কি আসে, আর স্কোয়ার
ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান আসে, এটা তো হয় না। এটাই হবে না। আমি যেটা বলতে চাইছি, তুমি যে এক্স এর ভ্যালু আর কস থিটা একটা টার্মে ডিফাইন করলা, আর ওয়াই এর ভ্যালু আর সাইন থিটা আরেকটা টার্মে ডিফাইন করলা। এই যে ডেফিনেশন বা এই যে তুমি পরিবর্তনটা করলা একটা ফাংশনকে অন্য একটা ফাংশনের সাহায্যে তুমি মানে চেঞ্জ করে নিলা, এটাকে তোমাকে বলা হয় হচ্ছে তোমার কি পরামিতিক ফাংশন। বিষয়টা মানে আর একটু ক্লিয়ার করলে আমি মানে আমিও ক্লিয়ার বুঝাইতে পারতেছি না আর কি, এটা কেমনে বুঝাবো তোমার। মানে আচ্ছা আমি বলি বিষয়টা কেমন। ধরো এক্স এর ভ্যালু ডিপেন্ড করতেছে টি এর উপর, আবার ওয়াই এর ভ্যালু ডিপেন্ড করতেছে টি এর উপর। তখন এই যে অন্য একটা ভ্যালুর উপর যে আমি ডিপেন্ড করতেছি, যেটা আবার দুজনেরই সেম, এক্স এরও ওয়াই এরও, তখন এই তৃতীয় যে ভ্যারিয়েবলটা হয় বা তৃতীয় ভ্যারিয়েবলটার সাথে যে ফাংশন গুলা গঠিত হয় এটারে বলে পরামিতিক ফাংশন। বিষয়টা কেমন, যেমন এক্স ইজ ইকুয়াল টু 5t হচ্ছে, আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 10t। তো তুমি এক্স আর ওয়াই এর মাঝে সম্পর্ক নির্ণয় করতে পারো এই টি এর মানের সাহায্যে। কিভাবে? আমি দেখতে পাচ্ছি এক্স যদি 5 হয় ওয়াই হচ্ছে 10, তার মানে কি এক্স হচ্ছে কি ওয়াই এর অর্ধেক, বা ওয়াই হচ্ছে কি এক্স এর ডাবল। তুমি এক্স আর ওয়াই এর মাঝে কিন্তু সম্পর্ক নির্ণয় করতে পারতেছো, বাট মাঝখানে কাকে নিয়ে আসতেছো? মাঝখানে তুমি অন্য একজন ভ্যারিয়েবল টি কে নিয়ে আনতেছো না? তুমি কিন্তু চাইলে এই কথাটাই বলতে পারতা যে ওয়াই ইজ ইকুয়াল টু 2x, বাট তুমি তা না বইলা তোমার প্রশ্নে বলে দিছো যে এক্স ইজ ইকুয়াল টু 5t, ওয়াই ইজ ইকুয়াল টু 10t। আমি কি বুঝাইতে পারছি এখন বিষয়টা, যে দুইজন ফাংশনেই একটা কাজ করতে পারে, বাট তৃতীয় আরেকটা ফাংশন এনে সেই ঘটনাটাকে আর ইজিলি যাতে বোঝানো যায় সেই ঘটনাটা সেই কাজটা করা হয়েছে। বুঝতে পারছো এখন? যেমন এক্স আর ওয়াই দিয়ে তুমি একটা অবস্থা চিন্তা করতে পারো, আর তুমি একটা নতুন ভ্যারিয়েবল থিটাকে আনলা। ঠিক আছে, থিটাকে আনার মাধ্যমে তুমি কি করলা, নতুন এই সিস্টেমটাকে দাঁড় করাইলা। এরকমই আর কি, যে তুমি এখানে কি করছো, এক্স আর ওয়াই দিয়ে তুমি কিন্তু কাজ চালাইতে পারতো, তোমার এক্সপ্রেশন বুঝাইতে পারতো যে আমার যে কলমের দাম সেটা খাতার টাকার, আমার যে খাতার দাম কলমের টাকার দ্বিগুণ যদি এক্স কলমের দাম হয় ওয়াই খাতার দাম হয়। বাট তুমি তা বললা না, বললা যে খাতার দাম খাতার দাম আমার চকলেটের দামের 10 গুণ, আর কলমের দাম আমার চকলেটের দামের 5 গুণ। মানে তুমি কথাটা ঘুরায়া বললা। এই যে নতুন যে একটা ভ্যারিয়েবল চকলেট তুমি যে আবিষ্কার করলা বা আনলা, এইটাই হচ্ছে তোমার ইয়া পরামিতিক ফাংশন বা পরামিতিক ধ্রুবক বলে। বুঝছো বিষয়টা? বুঝতে পারছো যে কথাটা ঘুরায়া বলা আর কি। আচ্ছা দেখো, পরামিতিক ফাংশনের এক্সাম্পল দিলেই তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা, আমি একটু তখন আরো বুঝায় ওইটার সাথে রিলেটেবল করে বলার চেষ্টা করব। দেখো পরামিতিক ফাংশনের এখানে বইয়ে যে এক্সাম্পল আছে সেটা হচ্ছে এরকম, যে এক্স ইজ ইকুয়াল টু এ কস কিউব থিটা। তার মানে কি এক্স কার ফাংশন হয়ে রয়েছে, থিটার ফাংশন হয়ে রয়েছে। তো ওয়াই ও থিটার ফাংশন হয়ে থাকবে, দেখবা ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন কিউব থিটা। দেখো এক্স ও তোমার থিটার ফাংশন, ওয়াই ও থিটার ফাংশন, বাট তুমি কিন্তু এক্স আর ওয়াই এর মাঝে ডিরেক্ট রিলেশন চাইলে তৈরি করতে পারো সাইন কিউব আর কস কিউব কে সরায় দিয়া। ঠিক আছে, তোমাকে প্রশ্নে বের করতে বলছে dy বাই dx এর ভ্যালু কত। এটা কিভাবে করবা বলতো? এটা কিভাবে করবা বলো? তোমাকে বের করতে বলছে dy বাই dx এর ভ্যালু। তো তোমার আছে এখানে, আচ্ছা তোমাকে একটা কথা বলি, দেখো তোমার যদি এই পাশে x ইজ ইকুয়াল টু 5t থাকে, তাহলে তুমি কি কি ডিফারেন্সিয়েশন কি করতে পারবা বলো তো? তুমি কি dy বাই dx বের করতে পারবা, নাকি তুমি dx বাই dt বের করতে পারবা, নাকি তুমি dt বাই dx বের করতে পারবা, নাকি তুমি dy বাই dt বের করতে পারবা? আমার বলো তো কোনটা তুমি এখান থেকে এই সমীকরণ থেকে বের করতে পারবা? বলো বলো। হ্যাঁ, সমীকরণ কিন্তু আছে এইটা। আল্লাহ, তুমি এখান থেকে কি কি বের করতে পারবা? এখানে আমি 4টা অপশন দিয়েছি, বলো। এখানে কিন্তু কোনো ওয়াই নাই, সো ওয়াই এর কোনো প্রশ্নই আসে না, ওয়াই বেরই করতে পারবা না, তো এটা বাদ, এটাও বাদ।
অপশনে থাকে এইটা আর এইটা, এখান থেকে কোনটা বের করতে পারবা? দেখো, x ইজ ইকুয়াল টু 5t, আমাদের y ইজ ইকুয়াল টু ধরো 5x, তখন আমরা কি করি, dy বাই dx ইজ ইকুয়াল টু কি লিখি, 5 লিখি কিনা? তো এখানে y যেটা আছে সেটা কি এখানে আসে, তাই না? আর যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সে হচ্ছে কি ডান পক্ষে থাকে। তাহলে এখানে ডান পক্ষে t আছে আর এখানে বাম পক্ষে x আছে, এখন বলো তো dx বাই dt, তাহলে dx বাই dt এর ভ্যালু কত হবে, 5। তুমি কিন্তু চাইলে dt বাই dx ও বের করতে পারো, তখন কি করতে হবে, t কে এই পাশে নিয়ে আসতে হবে না, নাকি? হয়েছে? তাহলে এখন তুমি কি dt বাই dx বের করতে পারো, 1/5, নাকি? অথবা তুমি এই এই লাইনটাকে তুমি যদি উল্টায় দাও, dt বাই dx সমান সমান কি 1/5, এটাও বলতে পারো, নাকি? আমি কি বুঝাইতে পারছি? তার মানে তোমার যে ভ্যারিয়েবলটা আছে সেটা তোমার ওখানে থাকতে হবে। তাহলে আমাকে এখন বলো যে এইখান থেকে তুমি কি বের করতে পারবা, এইখান থেকে তুমি কি বের করতে পারবা বলো। বলো। হুম। এখানে আছে x ইজ ইকুয়াল টু a cos কিউব থিটা, এখানে বলো তো ভ্যারিয়েবল কে কে, x আর থিটা, এ না, এ তো কনস্ট্যান্ট। শোনো, এ বি সি ডি, এ বি সি ডি থেকে যেগুলো শুরু হয় এগুলো হচ্ছে কিছু না বললে কনস্ট্যান্ট, আর লাস্টের দিক থেকে যেগুলো শুরু হয় এক্স ওয়াই জেড, এগুলা কি ভ্যারিয়েবল, মনে থাকবে? যদি কিছু না বলে প্রশ্ন, মনে থাকবে কিনা? আর যেগুলো হচ্ছে সব গ্রিক লেটার, থিটা, আলফা, বিটা, গামা, ডেল্টা, জিটা, এপসাইলন যা আছে এগুলো সব কি ভ্যারিয়েবল। তাহলে বলো এখানে ভ্যারিয়েবল কে কে, চলক কে কে, এক্স আর থিটা, তাহলে তুমি কি কি বের করতে পারো বলো তো? আর ডি থিটা বাই ডিএক্স, এটা উল্টায় দিলেই রেসিপ্রোকাল করলে এটা বের হয়ে যাবে। আর তুমি এইখান থেকে কি বের করতে পারবা, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন কিউব থিটা, এখান থেকে কি বের করতে, ডি ওয়াই বাই ডি থিটা অথবা ডি থিটা বাই ডি ওয়াই। এখন তুমি ধরো এইটা আর এইটা পাইছো, তাহলে কি তুমি ডি ওয়াই বাই ডি এক্স বের করতে পারবা? পারবা? হ্যাঁ। কি কি করতে হবে বলো তো? মানে কি কাজ করলে এটা হবে, যোগ বিয়োগ গুণ ভাগ কি করলে কাটা যাবে? কতটা, কোনটাকে কোনটাকে ভাগ করতে হবে, এটা ধরো এটা ধরো 2 নাম্বার, এটা ধরো 1 নাম্বার সমীকরণ, কতকে কত দিয়ে ভাগ করতে হবে? হ্যাঁ, এই তো। তাহলে এখন তুমি অঙ্ক করে ফেলতে পারছো, তাহলে আর কিছু আমার করতে হবে না, দেখো। তাহলে আমার কি করতে হবে, অথবা আমি এটা কিভাবে লিখতে পারি, ডি ওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স, এভাবে বের করা যায়। তুমি চাইলে দুটা গুণ করে বের করতে পারো, অথবা তুমি চাইলে ভাগ করে বের করতে পারো, যে ডি ওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডি ওয়াই বাই ডি এক্স বাই ডি থিটা, বা যেটা মনে যায় সেটা দিয়ে বের করতে পারো। তাহলে আমি এখান থেকে এই যে সমীকরণটা আছে এক্স ইজ ইকুয়াল টু এ কস কিউব থিটা, এখান থেকে তুমি ডি এক্স বাই ডি থিটা পাবা, বলো তো কি হবে? এ তো ফিক্সড, কস কিউব এক্স এর ডিফারেন্সিয়েশন বলো। 3 cos স্কয়ার থিটা, তারপর আরে কস কিউব থিটার তো ডিফারেন্সিয়েশন করবা, কজ এর ডিফারেন্সিয়েশন কি?
মাইনাস সাইন থিটা। শেষ। ঠিক আছে। আর হচ্ছে এইদিকে যদি আমি হচ্ছে y is equal to a sin cube থিটা, এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে হচ্ছে dy বাই d থিটা, এর ভ্যালু হবে হচ্ছে a 3a 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। এখন আমি যদি ভাগ করি, এটা আমি কত নাম্বার বলছি, এটা আমি বলতে ধরো 2 নাম্বার, এটা ধরে বলো 1 নাম্বার, তাহলে আমি যদি এখানে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, dy বাই dx পাবো। রেজাল্ট কি হবে, 2 নং কি আছে, 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা, নিচে কি আছে মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, কস থিটা, 3a 3a কাটা, একটা মাইনাস বাকি থাকে, মাইনাস উপরে থাকে সাইন থিটা, নিচে থাকে কস থিটা, তাহলে মাইনাস টেন থিটা। পারছি আমরা। হুম, বুঝতে কি পারছো, প্যারামেট্রিক ফাংশন থাকলে কি করতে হবে, এখানে থিটা হচ্ছে আমাদের সেই প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক ভেরিয়েবল, যেটাকে কি এক্স কেও থিটা দ্বারা প্রকাশ করছে, ওয়াই কেও থিটা দ্বারা প্রকাশ করছে। তাহলে প্যারামেট্রিক ফাংশন থাকলে কি করতে হবে, দুইটাকেই যে ফাংশনটা আছে ওইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এরপর দেখতে হবে যে ভাগ করলে মিলে না গুণ করলে মিলে, যদি ভাগ করলে মিলে ভাগ করে দিবা, গুণ করলে মিলে গুণ করে দিবা, তারপর জানা হয়ে আসে ওইভাবে ডিওয়াই বাই ডিএক্স বের করে দিবা। বুঝতে কি পারা গেছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পলের ম্যাথ করি। আচ্ছা দেখো, এখন যে ম্যাথ গুলা করবো, আমরা যে একটু আগে ম্যাথ করছিলাম না, এই যে ডাবল মানে এক্স ওয়াই যে ফাংশন আছে, এরকম একটা ম্যাথ করবো। ঠিক আছে, দেখো এখানে আমাদের কি বলা আছে কোশ্চেনটাতে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এরকম একটা ফাংশন দেওয়া আছে, এটাকে আমাদের এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? তো এর আগের চ্যাপ্টার 9D-তে আমরা পড়ছি পাওয়ার থাকলে কি করতে হয়, বলো। হ্যাঁ, লন এড করতে হয়, পাওয়ারটা তাহলে সহগ হিসেবে চলে আসে। ঠিক আছে, তাহলে কি হবে, ওয়াই লন এক্স ইজ ইকুয়াল টু এক্স লন ওয়াই। বুঝতে পারছো? হ্যাঁ, লিখে দিবা যে উভয় পক্ষে লগারিদম বা লন নিয়ে। ঠিক আছে, এখন তোমাকে কি করতে হবে, এই লাইন বরাবর ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, এই লাইন বরাবর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে করো। কি ধরবা, একটাকে কি ধরবা, ইউ ধরো, আর একটাকে ভি ধরো। ঠিক আছে, তাহলে ইউ এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, বলো, তুমি বলো। ওয়াই কে ধরো, এই প্রথমটাকে ইউ ধরছি ধরো, লন এক্স কে ফিক্স রাখলাম। হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স প্লাস, হুম, লন এক্স এর ডিফারেন্সিয়েশন বলে ফেললো কত, 1/x তো ডি ডি এক্স অফ লন এক্স কত, 1/x না, এটা হয়তো শেষ। আচ্ছা, এখন পরের টুকু বলো তো, এটা কি ইউ ধরো, এটা কি ভি ধরো, লন ওয়াই রাখলাম 1, এক্স এর ডিফারেন্সিয়েশন তো 1। 1 মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে, রাতো,
আচ্ছা, হ্যালো, শোনা যায় কথা আমার? হ্যাঁ, বলো। সেই লাইন ফেস বের করে রাখলেই তো হতো। আচ্ছা, আমরা এই যে লন ওয়াই কে ফিক্স রাখছি, এক্স এর ডিফারেন্সিয়েশন করছি, ওয়ান হয়েছে, পরেরটা বলো। এক্স ডিডি এক্স অফ লন ওয়াই, তাই না? ডিডি এক্স অফ লন ওয়াই কি হবে বলো তো? ওয়ান বাই ওয়াই ডিভাইড বাই ডিএক্স তো। এখন সব ডিওয়াই বাই ডিএক্স এক পাশে করো, বাকি সবগুলো এক পাশে করো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কে যদি এই পাশে রাখি, তাহলে এই পাশে থাকে হচ্ছে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই। আর এই পাশে থাকে কি? লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স না? তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হবে? আমরা যদি এখানে লসাগু করে ফেলি, হ্যাঁ, এখানে লসাগু করে ফেলি, তাহলে এক্স এখানে হবে হচ্ছে এক্স ইন্টু লন ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এক্স এক্স ইন্টু লন ওয়াই মাইনাস ওয়াই। এগুলো আমার ভুল হইতো, আমি যখন স্টুডেন্ট ছিলাম। স্টুডেন্ট তো আসছি মানে, আমি যখন এসএসসি তে পড়তাম এই উল্টা পাল্টা হয়ে যেত। এত লন এক্স লন ওয়াই। তাহলে এখন কি হবে? শর্টকাট করতাম, তখন তো নতুন ছিলাম, যে এই এক্স আর এই ওয়াই যাবে হচ্ছে তোমার একেবারে টপে, আর এই এক্স আসবে নিচে। তাহলে তখন কি হইতো? এক্স ওয়াই লন ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই লন এক্স মাইনাস এক্স স্কোয়ার, এরকম হবে। ঠিক আছে, যদি এই যে দেখো তোমার শিখাই এ বাই বি ডিভাইডেড বাই সি বাই ডি থাকে, তখন কি হবে জানো রেজাল্ট? এডি বাই বিসি। নিচেরটা আর উপরেরটা একসাথে হবে, আর এই দুইটা একসাথে হবে। বুঝছো কি বলছি? এটা বুঝছো? হুম, আচ্ছা, তাহলে আরেকটা ম্যাথ করাই। এই যে তোমার ইয়ার প্যারামেট্রিক ফাংশনের, তাহলে শেষ করে দিবি আজকে। আমারও অনেকক্ষণ পড়াইছি, ক্লান্ত লাগতেছে। দেখো, সাইন এক্স এর ভ্যালু কত? 2t বাই, এটা করছি মনে হয় একসময়, 1 + t² ফর্মুলায় করছিলাম এটা। আর tan y এর ভ্যালু কত? tan y এর ভ্যালু হচ্ছে 2t/1 - t²। তো dy/dx এর ভ্যালু বের করতে বলছে, এটা করছিলাম আমরা, মনে আছে? ইনভার্স ফাংশন দিয়া। এখানে t এর ভ্যালু কি ধরলে মিলে বলো তো? আরে, t এর ভ্যালু যদি আমি ধরি tan থিটা, তাহলে কি হয়? হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। x এর ভ্যালু কি? সাইন ইনভার্স, এরকম ছিল ওই যে ওই প্রশ্নতে তোমার যেটা করাইছিলাম, ওই যে তোমাদের মনে পড়ছে? মুখে মুখে করে ফেলছিলাম। 2 × tan থিটা ডিভাইডেড বাই 1 + tan² থিটা। তাহলে এটার সূত্র পড়া হচ্ছে সাইন ইনভার্স sin 2 থিটা। তাহলে এখানে হচ্ছে টু, থিটার ভ্যালু ধরছিলাম tan x, তাহলে সরি, আমরা ধরছিলাম টি এর ভ্যালু হচ্ছে tan থিটা ধরছিলাম, তাই না? তাহলে এখানে থিটার ভ্যালু হবে হচ্ছে কি tan 1t। আর একইভাবে দেখবো যে ওয়াই এর ভ্যালু হচ্ছে আসবে tan 1/2t/1 - t²। এখানে যদি টি এর ভ্যালু tan থিটা ধরো, তাহলে tan 1/2থিটা, tan 2 থিটা আসবে। ঠিক আছে, তখন 2 থিটার ভ্যালু কি? 2 tan 1t। সো দুইটা সেম। সো কি এক্স আর ওয়াই যদি সেম হয়, তখন কি ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হবে? dy/dx। তখন কি হবে? ddx অফ 2 tan 1t, এখানে হবে ddx অফ 2 tan 1t। তো এটা 1 হবে। বুঝতে পারছো? আমি এক্সাম্পল পর্যন্ত করলাম, কালকে তোমার বইয়ের চ্যাপ্টারের ম্যাথ গুলো পড়াবো, ঠিক আছে? এই চ্যাপ্টারে বেশি ম্যাথ নাই, আসেও না খুব একটা। তো
তাই বলে ইম্পর্টেন্ট নাই তা না, প্র্যাকটিস করার সময় সবই করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। বুঝতে পারছো আজকে যা পড়াইছি? হ্যালো, ঠিক আছে তাহলে পড়াশোনা করো আর ভালো মতো প্রিপারেশন নাও এক্সাম। ঠিক আছে, আমি ছবি পাঠাই দিই। অর্ণবের ক্লাস রেকর্ড করে দিছি, আমি পাঠাই দিই এটাও।